রমজানের রোজা রাখা এটা উম্মতে মুহাম্মদের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? রোজা কি 5টা না 10টা? 30টা রোজা রাখা ফরজ রে আমার বাবারা, বন্ধুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতের উপরে ফরজ করে দিয়েছিলাম, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, সেই জন্য আমি তোমাদের উপরে 30টি রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মদের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মেরাজের মধ্যে নিয়ে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এক মাসে 30টি রোজা দিয়েছে। এই 30টি রোজা যদি কোনো মানুষ 30টি রোজা যদি সুন্দরভাবে আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তুমি খোদাবীর নেককার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির যুগে একজন সাহাবী, উনি দিনের বেলা তিনি রোজা রাখলেন, রোজা রাখার জন্য সাহারি খাইলেন, রোজা রাখার জন্য উনি নিয়ত করলেন। যখন রাত্র শেষ হয়ে গেলেন, দিন হয়ে গেলেন, তখন সাহাবী উনি যৌবনকালে ছিলেন, ওনার যৌবনের তাড়নায় উনি সহ্য করতে পারলেন না। সহ্য না করার কারণে এবার উনি কি করলেন, স্ত্রী সহবাস করে ফেলেছে। যখন স্ত্রী সহবাস করে ফেলেছে, আমার নবীজির দরবারে আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ও মায়ের নবী, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো শেষ হয়ে গেলাম। নবীজি ডাক দিয়া কো, সাহাবী তোমার কি হইল আবার? সাহাবী ডাক দিয়া কো, হুজুর, আমি যৌবনের তাড়না সহ্য করতে পারি নাই, আমি শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আমি দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার নবীজি ডাক দিয়া কো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ধ্বংস হইতা না, তুমি একটা রোজা ভাঙছো স্ত্রী সহবাস কইরা, একটা রোজার পরিবর্তে যদি তুমি 60টা রোজা রাখতে পারো, তাহলে এই রোজার কাজা আদায় হয়ে যাবে। যদি তুমি এই রোজার কাজা আদায় করে ফেলো, তাহলে তুমি ধ্বংস হইতা না। সাহাবী ডাক দিয়া কো, হুজুর, আমি তো একটি রোজায় আমি রাখতে পারলাম, আমি 30টি রোজা রাখতে পারতেছি না, আমি 1 মাস রোজা রাখতে পারতেছি না। আপনি বলছেন আমি একটা রোজা ভাঙ্গার কারণে একাধারে 60টি রোজা রাখার জন্য, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমি একাধারে 60টি রোজা রাখতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, সম্ভব না। আমার নবীজি বলে, তাহলে একটা কাজ করো, তুমি 60 জন মিসকিনদের পেট ভরায় ভাত খাওয়াও। ওই সাহাবী ডাক দিয়া কো, হুজুর, আমি নিজেই খাইতে পারি না, আমার পরিবারকে আমি খাওয়াইতে পারি না, আমি 60 জন মিসকিনদের কিভাবে খাওয়াইবো? ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা তা সম্ভব না, আমার দ্বারা তা সম্ভব না নবী, আমি 60টি রোজাও রাখতে পারবো না, আমি 60 জন মিসকিনকেও খাওয়াইতে পারবো না। আমার নবী বলে, তাহলে তুমি বসো, তুমি এখানের মধ্যে বসে থাকো। এবার সাহাবী বসে রইলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন সাহাবী একটা খেজুরের ছত্না নিয়ে এসেছে আমার নবীজিকে হাদিয়া দেওয়ার জন্য। জবানটা খুলে বলবেন নি আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে বলবেন নি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ বলে ডাকো না, আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ সফরে মন, আল্লাহ বলে ডাকো না, আল্লাহ আল্লাহর নামটি জপলে পরে গোনা তুমি
রে আল্লাহর নামটি জপলে পরে গুনাহ তোমার রবে না রে ওলি আল্লাহ হইয়া যাইবা ওলি আল্লাহ হইয়া যাইবা আশিক হইয়া জপনা আল্লাহ 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 মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মাগারে সামাদ শাহ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মাগারে আল্লাহ 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 আমি দিনের মাইনা দিনে চাই না দিনের মাইনা দিনে চাই না মাইনা দিও একসাথে সাগর নিরাকি মায়া মাগারে সামাদ শাহ তোমার দরবারে সাগর নিরাকি বায়া মাগারে আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মাগারে আল্লাহ 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 আমি দিনের মাইনা দিনে গো চাই না বাজান দিনের মাইনা দিনে চাই না মাইনা দিও একসাথে চাকর নিরাকি বায়া মাগারে আমার গাউসে পাকের দরবারে চাকর নিরাকি বায়া মাগারে আমার রেজিবি বাবার দরবারে চাকর নিরাকি বায়া মাগারে আল্লাহ 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 আরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কালা আমি জানি গো দয়ালের পীড়িতের কত জ্বালা আমি বুঝি গো দয়ালের পীড়িতের কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কেবা আছে বালা এই জগতে প্রেম করিয়া কেবা আছে বালা ও তার উপর উপর দেখতে পালা ভিতর পুইরা কালা আমি জানি গো দয়ালের পীড়িতের কত জ্বালা হায় হায় আমি বুঝি গো সামাদ শার পীড়িতের কত জ্বালা আমি বুঝি গো মুর্শিদের পীড়িতের কত জ্বালা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কেবা আছে বালা এই জগতে প্রেম করিয়া কেবা আছে বালা ও তার উপর উপর দেখতে পালা ভিতর পুইরা কালা আমি জানি গো দয়ালের পীড়িতের কত জ্বালা আমি বুঝি গো দয়ালের পীড়িতের কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 তারা ইয়া দিলে গো বাজান যাইব আমরা কার কাছে তারা ইয়া দিলে গো বাজান যাইব আমরা কার কাছে আমারে বলি বাগো বাজান কে বহনে মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমা
আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমরার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগবাজান কে মনে জবান খুলে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের ঝোলে ঘুম আসে না মনে তোমায় হইলে আল্লাহ আল্লাহ বলুক বলুক যার যার খুশি ছাড়ব না প্রেম জীবনে আমারে বলি বাগবাজান কে মোহনে আমারে বলি বাগো সামাচ্ছা কে মোহনে মুর্শিদ মুর্শিদ কইরা আমরার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগবাজান কে মোহনে আল্লাহ 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 তুমি পাঞ্জা তঙ্গ নবীজি তুমি পাঞ্জা তন ও নবীজি তুমি পাঞ্জা তন পাকে পাঞ্জা তঙ্গ নবীজি পাকে পাঞ্জা তন ও নবীজি তুমি পাঞ্জা তন হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন নূর নবীকে লইয়া তারা পাকে পাঞ্জা তন ও নবীজি তুমি পাঞ্জা তন তুমি পাঞ্জা তঙ্গ নবীজি তুমি পাঞ্জা তন ও নবীজি তুমি পাঞ্জা তন হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন নূর নবীকে লইয়া তারা নূর নবীকে লইয়া তারা পাকে পাঞ্জা তন ও নবীজি তুমি পাঞ্জা তন তুমি পাঞ্জা তঙ্গ নবীজি তুমি পাঞ্জা তন ও নবীজি তুমি পাঞ্জা তন আল্লাহ 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 নিশে রাইতে কারবাসি বাজে নিশে রাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার সামাদ বাবা বাঁশি বাজায় আমার সামাদ বাবা কি মায়ার সুরে ডাকে রে নিশে রাইতে কারবাসি বাজে নিশি রাইতে কারবাসি বাজে আল্লাহ 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 কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইতো না রে নিশে রাইতে কারবাসি বাজে নিশে রাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার সামাদ বাবা বাঁশি বাজায় আমার সামাদ বাবা কি মায়ার সুরে ডাকে রে নিশে রাইতে কারবাসি বাজে নিশে রাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার রেজবি বাবা বাঁশি বাজায় আমার জালালি বাবা কি মায়ার সুরে ডাকে রে নিশে রাইতে কারবাসি বাজে নিশে রাইতে কারবাসি বাজে মুর্শিদ চান হই না যে বদনাম মুর্শিদ চান হই না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে গো মোরা আল্লাহ রাসূল পাইতে মোরা বায়া তো হইলাম মুর্শিদ চান হই না যে বদনাম সামাদ চান হই না যে বদনাম তোরে কতের আমল করে কত বাইরা উঠলো উপরে তোরে
করে কত বাইরা উঠলো উপরে আমায় রাইকম শুনো জোরে আমায় রাইকম শুনো জোরে আমার আমল কম মুর্শিদ চান হই না যে বদনাম আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জানি এটা তরিকতের মাহফিল। তরিকতের মাহফিলে জিকির আজকার না হলে তরিকতের আশিকদের খোরাক হয় না, সেই জন্য অল্প সময় আপনাদেরকে খোরাক দিছি। যেহেতু আমাদের পীর সাহেব হুজুর অক্লান্ত পরিশ্রম করে এই তরিকতের মাহফিলের আঞ্জাম দিয়েছেন, এখানে আপনার তরিকতের লোক হিসাবে দু চারটি তরিকতের কথা বলা শোনার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সামান্য সময় আপনাদের কাছে চাচ্ছি, আপনারা আমাকে দিবেন তো? কথা বলেন, দিবেন তো? এই মাহফিলটা হলো তরিকতের মাহফিল। কিসের মাহফিল? তরিকতের মাহফিল। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটার মূলে কিন্তু একজন, ঠিক কিনা বলেন? চারটার মূলে একজন, একটাই মূল, এর চারটা হলো সাহা। এই চারটা সাহার যিনি মূল, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? বলতে পারেন বাবা আমার নবী রাহমাতাল লিল আলামিন চারটার মূল কি করে? আমি সরাসরি ওয়াজের মধ্যে ঢুকে গেলাম। আপনারা জানেন আমি রেজবিয়া দরবারের একজন খাদিম রে বাবা। রেজবিরা রেফারেন্স ছাড়া কথা বলে না, বাবা জালালিও যে রেফারেন্স ছাড়া কথা বলতো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতের জন্য তো মাশায়েখগণ ছিল, তারা আমাদেরকে ছেড়ে তারা রওজা শরীফের মধ্যে ঘুমাচ্ছে, এখনো বাংলাদেশের মধ্যে খেদমত করতেছে। তারা রেফারেন্স ছাড়া কথা বলে না। আমি একটা রেফারেন্স দিয়ে একটা কথা বলছি। আমার আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে কি ক্ষমতা দিয়েছেন, কি তরিকত শরীয়তের মালিক বানাইছে শুনেন। এই মাসের যে পরে একটা মাস আসতেছে, ওই মাসের নাম হলো রমজানুল মুবারকের মাস, ঠিক কিনা বলেন? রমজানের রোজা রাখা এটা উম্মতে মুহাম্মদীর উপরে ফরজ, ঠিক কিনা বলেন? রোজা কি 5টা না 10টা? 30টা রোজা রাখা ফরজ রে আমার বাবারা, বন্ধুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতের উপরে ফরজ করে দিয়েছিলাম, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, সেই জন্য আমি তোমাদের উপরে 30টি রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মদীর উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মেরাজের মধ্যে নিয়ে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এক মাসে 30টি রোজা দিয়েছে। এই 30টি রোজা যদি কোনো মানুষ 30টি রোজা যদি সুন্দরভাবে আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তুমি খোদাবীর ও নেককার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির যুগে একজন সাহাবী, উনি দিনের বেলা তিনি রোজা রাখলেন,
রাখলেন, রোজা রাখার জন্য সাহারি খাইলেন, রোজা রাখার জন্য উনি নিয়ত করলেন। যখন রাত্র শেষ হয়ে গেলেন, দিন হয়ে গেলেন, তখন সাহাবী উনি যৌবনকালে ছিলেন, ওনার যৌবনের তাড়নায় উনি সহ্য করতে পারলেন না। সহ্য না করার কারণে এবার উনি কি করলেন, স্ত্রী সহবাস করে ফেলেছে। যখন স্ত্রী সহবাস করে ফেলেছে, আমার নবীজির দরবারে আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ও মায়ের নবী, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো শেষ হয়ে গেলাম। নবীজি ডাক দিয়া কো, সাহাবী তোমার কি হইল আবার? সাহাবী ডাক দিয়া কো, হুজুর আমি যৌবনের তাড়না সহ্য করতে পারি নাই, আমি শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আমি দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার নবীজি ডাক দিয়া কো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ধ্বংস হইতা না, তুমি একটা রোজা ভাঙছো স্ত্রী সহবাস কইরা, একটা রোজার পরিবর্তে যদি তুমি 60টা রোজা রাখতে পারো, তাহলে এই রোজার কাজা আদায় হয়ে যাবে। যদি তুমি এই রোজার কাজা আদায় করে ফেলো, তাহলে তুমি ধ্বংস হইতা না। সাহাবী ডাক দিয়া কো, হুজুর আমি তো একটি রোজায় আমি রাখতে পারলাম, আমি 30টি রোজা রাখতে পারতেছি না, আমি 1 মাস রোজা রাখতে পারতেছি না। আপনি বলছেন আমি একটা রোজা ভাঙ্গার কারণে একাধারে 60টি রোজা রাখার জন্য, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমি একাধারে 60টি রোজা রাখতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, সম্ভব না। আমার নবীজি বলে, তাহলে একটা কাজ করো, তুমি 60 জন মিসকিনরে পেট ভরায় ভাত খাওয়াও। ওই সাহাবী ডাক দিয়া কো, হুজুর আমি নিজেই খাইতে পাই না, আমার পরিবারকে আমি খাওয়াইতে পারি না, আমি 60 জন মিসকিনরে কিভাবে খাওয়াইবো? ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা তা সম্ভব না, আমার দ্বারা তা সম্ভব না নবী, আমি 60টি রোজাও রাখতে পারবো না, আমি 60 জন মিসকিনকেও খাওয়াইতে পারবো না। আমার নবী বলে, তাহলে তুমি বসো, তুমি এখানের মধ্যে বসে থাকো। এবার সাহাবী বসে রইলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন সাহাবী একটা খেজুরের ছত্না নিয়ে এসেছে আমার নবীজিকে হাদিয়া দেওয়ার জন্য। জবানটা খুলে বলবেন নি আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে বলবেন নি ইয়া রাসূলুল্লাহ। একটু পরে, ও আমার বাবারা, বন্ধুরা রে, আমার নবীজির দরবারে এবার যখন খেজুরের ছত্না নিয়ে এসেছেন, আমার নবী ডাক দিয়া কো, সাহাবী তুমি তো রোজার কাফারা জানো না, আমি রাসূল তোমায় জানায়া দিচ্ছি, একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে, একটা রোজার কাফারা হলো 60টা রোজা। তুমি বলতেছো 60টা রোজা আদায় করতে পারতা না, তুমি বলতেছো 60 জন মিসকিনও খাওয়াইতে পারতা না, কিন্তু আমি তোমার এই 60টা রোজা রাখা থেকে তোমারে আমি বাদ দিয়া দিচ্ছি, মাফ করে দিচ্ছি, 60 জন মিসকিনরে খাওয়ানো থেকে আমি মাফ করে দিচ্ছি। আমাকে যে হাদিয়া দিছে এই খেজুরগুলা, আমাকে হাদিয়া হিসাবে আমার সাহাবী দিয়েছেন, আমাকে আদর করে মহব্বত করে ভালোবেসে এই খাজুরগুলো তুমি নিয়ে যাও, নিয়ে তোমার প্রতিবেশীদের মধ্যে যারা মিসকিন আছে, এতিম আছে, ফকির আছে, এতিম ফকির মিসকিনদের মধ্যে এগুলো বিলীন করে দাও, দিলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার মধ্যে আমার মতো এত নিঃস্ব কেহ নাই, আমার মতো এত গরিব কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়া এগুলো আর কেউ খাইতে পারবো আমি উপযুক্ত মনে করি না, আমি মনে করি এগুলো আমি খাইলে আমার পরিবার খাইলে হবে। আমার নবীজি একটা মুস্কি হাসি দিয়া কো, সাহাবী যাও যাও যাও, এই খেজুরগুলো নিয়া তোমার পরিবারের মধ্যে তুমি বন্টন কইরা দাও, বন্টন কইরা দিলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আমরা রোজা কার জন্য রাখি বলেন? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা রোজা রাখি। রোজা রাখার কথা আমার আল্লাহ বলেছে, আল্লাহর হুকুম হলো রোজা রাখা রে বাবা। তাহলে আমার নবী কেমনে মাফ কইরা দিছে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী রহমাতাল লিল আলামিনকে মায়া কইরা দয়া কইরা ভালোবাসা ক্ষমতা দিছে। ক্ষমতা দেওয়ার কারণে আমার নবীজি মাফ কইরা দিছে। সেই মায়ার নবীর উম্মত
উম্মত আমরা মায়ের নবী যদি তোমারে আমার সুপারিশ কইরা কইরা জান্নাতের মধ্যে নিতে চায় দুনিয়ার কেউ ফিরাইতে পারবো নি রে বাবা জানতে চাই আওয়াজ দিয়া বলেন পারবে রে বাবা আমার নবী যদি তোমারে আমার দয়া কইরা জান্নাতে নিতে চায় দুনিয়ার কেউ ফিরাইতে পারবে না আর দুনিয়ার সকল মানুষ যদি তোমার জন্য আমার জন্য হাসরের ময়দানে যদি সুপারিশ করে আমার নবীর রহমাতুল লিল আলামিন যদি ডাক দিয়া কো ও তৌফিকুল ইসলাম রেজভী দুনিয়ার সবাই চাচ্ছে তোমাকে জান্নাতে নিয়ে নেওয়ার জন্য কিন্তু তুমি যে জান্নাতে যাইবা আমি তো তোমার উম্মত হিসাবেই মানি না উম্মত হিসাবে গ্রহণ করি না তাহলে বলেন রে বাবা ও আমার দোজনকরের বাবারা আশেপাশের বাবারা এই দরবারের খাদেমরা আমি কি জান্নাতে যাইতে পারমুনি কথা বলেন পারবো কিনা আরে জান্নাতের মালিক আপনি নবী গো নবী কাউসারের মালিক আপনি গো নবী কাউসার পিলাইবেন গো নাবি নাবি আপনি নাবি উলাম্বি আমার সাথে বলবেন নি আপনার জন্য বানায়াছেন গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নাবি নাবি আপনি নাবি উলাম্বিয়া হাজেরো না জের গো আপনি নাবি সশরীরে জিন্দা ঠিক কিনা বলেন আমার নবী জিন্দা নবী নাকি মরা নবী কথা বলেন আমার নবী হাজেরো না হাজের গো আপনি নবী সশরীরে জিন্দা পাপে তাপি তোড়াই লইবেন গো নবী গোলাম বলিয়া গো নাবি নাবি আপনি নাবি উলাম্বিয়া আমি জানতে চাই জান্নাতের মালিক আমার নবী কিনা কথা বলেন আমার নবী জান্নাতের মালিক কিনা রে বাবা ও আমার বাবারা বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নাজ নিয়ামত সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নাজ নিয়ামতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীরে দান কইরা দিয়েছে ঠিক কিনা বলেন বলতে পারেন দলিল কি দলিল কি দলিল কি দলিল হলো সূরা কাউসারের মধ্যে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিনের সন্তান ইব্রাহিম যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কো জিবরাইল আমার বন্ধু নবীর দরবারে যাও আমার বন্ধু নবীরে যাইয়া বলো চিন্তিত তিনি যেন না হয় তিনি যেন চিন্তিত না হয় তিনি যেন চিন্তা না করে তিনি যেন চিন্তিত না হয় কাফেররা কি বলে না বলেন আমার নবী যেন কান্না দে আমার নবীকে যায়া বলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কাল কাউসার সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসারটা কি রে বাবা কাউসারের তাফসীর করতে যাইয়া তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই কাউসারটা হলো হুয়া জামিউল খায়রাত যত আল্লাহর নাজ নিয়ামত আছে আমার আল্লাহর যত নাজ নিয়ামত আছে আমার আল্লাহর যত ভালো কিছু আছে আমার নবীজিকে আমার আল্লাহ দান করে দিয়েছে সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নেগাদে ইয়া রাসূলুল্লাহ নেগাদে মেরে আকা মেরে মৌলা নেগাদে সুবহানাল্লাহ বলেন তাহলে আমার
আল্লাহর যত নিয়ামত আছে নিয়ামতের মালিক আমার নবীজি কিনা বলেন। এর মধ্যে হাউজে কাউসার একটা, জান্নাত একটা। এই পৃথিবীর মধ্যে আপনি আমি যত নাজ নিয়ামত দেখতেছি রে বাবা, সমস্ত নাজ নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীর খাতিরে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার মায়ার নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাদেরকে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমার নবীজির খাতিরে আমার আল্লাহ তাআলা নিয়ামত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, আর নবীজির খাতিরে আমাদেরকে এগুলা খাওয়াচ্ছেন, ঠিক কিনা বলেন? ও আমার বাবারা বন্ধুরা, আমি জানি আপনারা তরিকতের ওয়াজ চাচ্ছেন, তরিকতের জিকির চাচ্ছেন। জিকির আজকে হবে, এই দরবারে অনেক আলেম উলামারা এসেছে, জিকির আজকে হবে করবে। একটু কথাবার্তা শুনে যান, একটু কথাবার্তা বলে যাই। আমার বাবার আমি বলতেছিলাম, তাহলে আমার নবী রাহমাতাল লিল আলামিনের ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত তৈরি করেছেন। আমার নবীজিকে পাইতে হলে একজন তরিকতের ফিরের দরকার আছে, ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুরা রে, সাহাবায়ে কেরামরা আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার রসুলকে উসিলা হিসাবে মেনে নিয়েছিলেন, রসুলের মাধ্যমে আমার আল্লাহকে পেয়েছেন। এমনিভাবে আপনি আমি যদি আমার আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে আপনাকে আমাকে একজন ওলি আল্লাহর হাত ধরতে হবে, পীর মুর্শিদের হাত ধরতে হবে। একজন পীর মুর্শিদের মাধ্যমে আমার আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আরে তুই পাইতেই না রে মাবুদ মাওলা উসিলা বিহীনে, আওয়াজ দিয়ে বলবেন না আমার সাথে, আরে তুই পাইবি না রে মাবুদ মাওলা উসিলা বিহীনে, এ তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, এ তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। আমার আশিকান জাকিরান মুহিব্বিন বাবারা, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে পাওয়ার জন্য তোমরা একটা ওসিলা তল্লাশি করো। সেই ওসিলাটা হলো একজন তরিকতের পীর মাশায়েখ, ঠিক কিনা বলেন? পীর মাশায়েখের কাছে যদি তুমি যাও, কিভাবে তুমি আল্লাহকে পাইবা, রসুলকে পাইবা, তার সবক তুমি পীর মাশায়েখের কাছে পাইবা। এই জন্য অনেক মানুষ আছে, এরা পীর মাশায়েখ মানে না, ওসিলা মানে না। যারা ওসিলা মানে না, তারা পিতা মাতার বাধ্যগত সন্তান না, পিতা মাতার ওসিলা দিয়ে তো সে দুনিয়ার মধ্যে আসছে, ঠিক কিনা বলেন? আমরা দেশের মধ্যে একদল গুমটা মৌলবি আছে, এরা ওসিলা মানে না, ওসিলা মানে না, বরং তারা গুমটা দিয়ে দিয়ে পর্দার আড়াল থেকে মানুষের ঈমানকে হরণ করে। তারা বলে পীরের দরকার নাই, মাজারে যাওয়ার দরকার নাই, তারাবি নামাজ 20 রাকাত। ওই গুমটা মৌলবীরা বলেন 20 রাকাত তারাবি নামাজের দরকার নাই, 8 রাকাত নামাজ, বেতের নামাজ 3 রাকাত, এরা বলে 1 রাকাত। আমি জানতে চাই, এরা কি আসলে শায়েখ নাকি তারা শয়তান? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, তারা কি শায়েখ নাকি শয়তান? নবীজি 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামগণ 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন, তাবিঈনগণ 20 রাকাত তারাবি নামাজ পড়েছে, বাবা শাহজালাল 20 রাকাত তারাবি নামাজ পড়েছে, বাবা শাহপুরান 20 রাকাত পড়েছেন। এখনো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মধ্যে 20 রাকাত করে তারাবি নামাজ আদায় করা হয়। মক্কাতুল মুকাররমায় হারায় কাবার মধ্যে 20 রাকাত তারাবি নামাজ আদায় করা হয়। মদিনাতুল মুনাওয়ারায় 20 রাকাত তারাবি নামাজ পড়া হয়। হাদিসের কিতাবের মধ্যে, বুখারীর মধ্যে 20 রাকাত, তিরমিজির মধ্যে 20 রাকাত, ইবনে মাজাহ, সিয়াসিতার সকল কিতাবের মধ্যে 20 রাকাতের দলিল পাওয়া যায়। এরা কোন শায়খ হইল রে বাবা? যারা বলে তারাবি নামাজ 8 রাকাত, তারা মূলত ইসলাম প্রচার করতে চায় না, তারা দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে বয়কট করলাম, ঠিক কিনা বলেন? এদের ওয়াজ আমরা শুনতে চাই না, এদের বাংলার মাটিতে এদের স্থান হবে না, ঠিক কিনা বলেন? দেখেন, তারাবিহ শব্দটি জমা, আমি শেষ করে দেব, পরবর্তীতে আলেম উলামারা আছে। তারাবিহ শব্দটি জমা। তারাবিহ শব্দের অর্থ হলো আপনার অপশন নেওয়া,
রেস্ট নেওয়া, আমরা 4 রাকাত নামাজ পড়ে পড়ে আমরা কি করি, আমরা বিশ্রাম নেই। তাইলে যদি আমরা 4 রাকাত নামাজ আদায় করে করে যদি বিশ্রাম নেই, তাহলে যদি 2 বার বিশ্রাম নেই তাহলে হবে তাসনিয়া, আর জমা হইতে হলে 3 বার। তাহলে 3 বার যদি বিশ্রাম নেওয়া হয় তাহলে তো 8 রাকাত হয় না, 12 রাকাত হয়। কয় রাকাত হয়? 12 রাকাত হয়। কিন্তু এই ব্যাককলরা বলে 8 রাকাত, অথচ তারাবি শব্দটি যদি ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, তাহলে 20 রাকাতের দলিল পাওয়া যায়। তাহলে যারা 20 রাকাত মানে না, মূলত তারা ইসলাম বাস্তবায়ন করতে চায় না, মুসলমানদেরকে ইমান ইসলাম আমল থেকে তারা দূর করতে চায়। ঠিক কিনা বলেন? দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, হে প্রশান্তময় আত্মা, তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও, বের হয়ে আসো। হে প্রশান্তময় আত্মা, তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। এবার আসেন আমার বাবারা, বন্ধুরা, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসব, মায়ের পেটের মধ্যে যখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, পাঠানোর পরে আমি একটা মাংসের পিণ্ডে ছিলাম, মাংসের পিণ্ড হিসাবে ছিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে আমার মধ্যে একটা দেহ দান করেছে, দেহের মধ্যে একটা রূহ দান করেছে। এবার সে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। বক্ত মুরিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বক্ত মুরিদের পক্ষ থেকে পীরের ভাই থেকে শুভেচ্ছা হিসেবে দেওয়ান জানাও। একটু আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বক্ত মুরিদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। বসেন, আমি শেষ করে দিচ্ছি। আসলে আমরা তো মাদ্রাসা পড়ো মানুষ, আলেম, আপনারা বলেন আর কি। আমি 2 গ্রুপের টাইটেল ফাঁস, হাদিস এবং ফেকা। আমরা কথা বললে কোরআন হাদিসের রেফারেন্সের কথা বলতে পারি না, বলতে গেলে ওয়াজ আর অনেকে বুঝে না, বুঝিনি। কিছু বলো আমাদের দায়িত্ব মনে করে আমরা বলতে হয়। যেমন এই 3 দিন পরে তো রোজা আসতেছে, দেখবেন ইউটিউব মসজিদে গেল, হ্যাঁ, এক দলে 20 রাকাত পড়বো, আরেক দলে দিল 8 রাকাত। ইতালে কত জামালা হয় কি হয় না বলেন? কথা বলেন, হয় কি হয় না? এই জন্য আপনাদেরকে আগে আমরা একটা এলান দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। তারপরে দেখেন, আমি বলছিলাম যে কথাটা, আমার আল্লাহ বলেন, হে প্রশান্তময় আত্মা, তোমরা বের হো। তাইলে আত্মারা কোন সময়? আপনার আমার মওতের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্তময় আত্মা, তুমি বের হয়ে যাও। কিভাবে বের হো? তোমার প্রতি, তোমার আত্মার প্রতি তোমার রব সন্তুষ্ট, এবং তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হইয়া। সুবহানাল্লাহ। কেমন সন্তুষ্ট? যে তুমি, তোমার প্রতিও আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। অনেক বান্দা আছে না, আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দান করে। যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দান করে, তাহলে মনে করবেন ওই আত্মাটা প্রশান্ত হয়েছে, পরিশুদ্ধ হয়েছে। আত্মা নিজে নিজে পরিশুদ্ধ হয় না, আত্মাকে পরিশুদ্ধ করতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, হে ঈমানদারগণ, তাহলে তোমরা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে তোমরা আমার আবেদের কাছে যাও, আমার আবেদের কাছে যাও, আমার ওলির কাছে যাও, আউলিয়ার কাছে যাও, গাউসের কাছে যাও, কুতুবের কাছে যাও, পীরের কাছে যাও, ফকিরের কাছে যাও। যাইলে পরে তোমার আত্মা প্রশান্তি লাভ করবে, দুনিয়াতে তুমি শান্তি পাইবা, পরকালে জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। তাহলে পীরের কাছে যাওয়ানোর দলিল আমরা পাইছেননি? কোরআন দিয়ে আমি দিছি কিনা বলেন? যাই হোক, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না, আপনাদেরকে কষ্ট দিলাম, ঠিক কিনা বলেন? কষ্ট দিছি আপনাদেরকে, কষ্ট দিছি আপনাদেরকে। যাই হোক, কষ্ট দিছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার গ্রামের বাড়ি মনিয়ন্দ, আমি আখাউড়া মডেল মসজিদে চাকরি করি। হুজুরে আমার সিনেন ওই হাবিব ভাইয়ের মাধ্যমে আমার দাওয়াতটা কনফার্ম করেছে। আবার কাজল ইসলাম আশিকি আমাদের এলাকারই, আমার শাখা লাগে সম্পর্কে। যাই হোক, এ দরবারের আইসা শুনলাম নাকি উনি খাদেম, আরও অনেকেই দেখলাম এ দরবারে খাদিম আছে। আল্লাহর অলিদের দরবারে থাকবেন। এটা দরবারটার নাম হলে দেখছেন কি জানেননি? যে উপরে গাউসিয়া হাসানিয়া সামাদিয়া দরবার শরীফ, গাউসিয়া
গাউসিয়া তো বড় পীর আব্দুল কাদের জিলানি নাকি, গাউসিয়া দরবার যেখানের মধ্যে গাউসে পাক আছে ওইখানে মনে করবেন গাউসে পাক এমন একজন ব্যক্তি যিনি প্রত্যেকটা ওলি আল্লাহদের কাদের মধ্যে গাউসে পাকের কদম রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। গাউসে পাকের কদম প্রত্যেকটা ওলি আল্লাহ হকপন্থী পীর মাশায়েখের কাদের মধ্যে আছে। গাউসে পাককে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ গাউসে পাক আপনার এত ক্ষমতা কোথায় থেকে, আপনি সকল ওলি আল্লাহদের কাদের মধ্যে আপনার কদম রাখলেন, আপনি এই ক্ষমতা কোথায় পাইলেন? গাউসে পাক জবাব দে, আমি ক্ষমতা নিজে নিজে পাই নাই, ক্ষমতা আমার মদিনার কামলওয়ালা রাহমাতাল লিল আলামিন দান করেছেন। আমি যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ গাউসে পাক আপনাকে কেন দান করলো, তখন গাউসে পাক বলবে আমি রাসূলুল্লাহর গোলামি করেছি, রাসূলুল্লাহর গোলামি করার কারণে রাসূলুল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছে। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলের কাছে দোয়া আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।